25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত 1 মিনিট সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে রাজধানী তেজগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আনোয়ার সাদাত, রাত 10:30 থেকে রাত 10:31 পর্যন্ত 1 মিনিটের জন্য ব্ল্যাকআউট কর্মসূচি নেওয়া হয়েছে। পরিস্থিতি কেমন দেখছেন আপনি? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রতি বছরই কিন্তু এই 25শে মার্চ রাতে যে গণহত্যার শিকার বা শহীদ যারা হয়েছিলেন তাদেরকে স্মরণ করে কিন্তু এই 1 মিনিটের ব্ল্যাক আউট পালন করা হয়। এটি এক প্রকারের শ্রদ্ধা নিবেদনও বলা যায় যে 1971 সালের 25শে মার্চ রাতে যে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপরে অতর্কিত হামলা চালিয়ে বসে এবং সেদিনের রাতে যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে যে গণহত্যা চালানো হয় সেটিকেই স্মরণ করতে কিন্তু এই 25শে মার্চ রাতে এই 1 মিনিটের জন্য শ্রদ্ধা জানাতে এই ব্ল্যাক আউট পালন করা হয়। এবারে রাত 10:30 থেকে রাত 10:31 পর্যন্ত এই 1 মিনিট তাদের সৌজন্যে সেই ব্ল্যাক আউট পালন করা হবে বলে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা আছি তেজগাঁও এলাকায়, যদিও বা সেই সরকারি ঘোষণায় বলা হচ্ছে যে কেপিআই ভুক্ত এবং জরুরি যেসব স্থাপনা সেগুলোতে এ ধরনের এই আওতার বাইরে থাকবেন। তবে আমরা তেজগাঁওয়ের যে এলাকাটাতে আছি সেটি একটি আবাসিক এলাকা, তার অধিকাংশ এলাকা জুড়েই আমরা 10:31 বাজে অপেক্ষায় যে ব্ল্যাক আউট হয় কিনা। আসলে একই সাথে কিন্তু ঈদের যেহেতু জমজমাট কর্মসূচি বা ঈদ আয়োজন চলছে সব জায়গায় কিন্তু সেই অবস্থাটা বিরাজমান। তো সেই অবস্থা থেকে ব্ল্যাক আউট কর্মসূচি সব এলাকায় যে দেখা যাবে বা পাওয়া যাবে এমনটাও না। ফলে শুধুমাত্র রাষ্ট্র স্থাপনাগুলোতেই সেই কর্মসূচি পালিত হবে সেটার বাধ্যবাধকতা থাকলেও কিন্তু সব জায়গায় সে বাধ্যবাধকতা নেই। ফলে আমরা দেখতে পাচ্ছি যে তেজগাঁওয়ের এই এলাকাটাতে কিছু হঠাৎ করেই বৈদ্যুতিক বাতি নিভে গেছে।